নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায়তে নমো। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু পূর্ব বিভাগ প্রথম খণ্ড অষ্টাদশ অধ্যায় ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ। শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে শ্রীলরূপ গোস্বামী তার লক্ষণগুলো বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে: 1. তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ে সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন। তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না। তিনি সবসময় দিনের মধ্যে 24 ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান। 2. তিনি সর্বদাই গম্ভীর ও সহনশীল। 3. তিনি সবসময় জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত। 4. তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোনো রকম জাগতিক সম্মান আশা করেন না। 5. তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন। 6. তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক। 7. তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত। 8. ভগবানের দিব্য গুণাবলীর বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন। 9. মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবানের লীলাস্থলীগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন। তো সময়ের সদ্ব্যবহার। ভগবত ভাবনায় আবিষ্ট অনন্য ভক্ত তার বাণী দিয়ে নিরন্তর ভগবানের প্রার্থনা করেন। তিনি তার মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন এবং তার দেহ দিয়ে তিনি হয় ভগবানের শ্রীবিগ্রহকে প্রণাম করেন অথবা অন্য কোনো সেবায় যুক্ত থাকেন। এই রকম ভাবময়ী কার্যকলাপের সময় কখনো কখনো তার চোখ দিয়ে জল পড়ে। এইভাবে তার সমস্ত জীবন ভগবানের সেবায় যুক্ত হয় এবং একটি মুহূর্তও তিনি অন্য কোনো কার্যকলাপে নষ্ট করেন না। সহিষ্ণুতা। নানা রকম গোলমালের মধ্যেও যখন কোনো মানুষ অবিচলিত থাকেন, তখন তাকে বলা হয় গম্ভীর ও সহনশীল। এই সহনশীলতা ও গাম্ভীর্যের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 1:19-15 মহারাজ পরীক্ষিতের আচরণের মধ্যে পাওয়া যায়। তার মৃত্যুর সময় সময়ত মুনি ঋষিদের সম্বোধন করে মহারাজ পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণগণ, আপনাদের শরণাগত সেবক রূপে আপনারা আমাকে গ্রহণ করুন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আমার হৃদয় ও আমার আত্মা অর্পণ করার জন্য আমি গঙ্গার তীরে এসেছি। আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে মা গঙ্গাও আমার প্রতি প্রসন্না হন। আমার প্রতি ব্রাহ্মণ বালকের অভিশাপ আমার উপর নেমে আসুক, তাতে আমি বিচলিত নই। আমার একমাত্র অনুরোধ হচ্ছে, আপনারা আমার জীবনের অন্তিম সময়ে কৃপা করে ভগবানের দিব্য নাম কীর্তন করুন যাতে আমি তখন তার অপ্রাকৃত গুণাবলী উপলব্ধি করতে পারি। মহারাজ পরীক্ষিতের এই আচরণ তার জীবনের অন্তিম সময়েও বীর, ধীর ও প্রশান্ত চিত্ত গাম্ভীর্যের একটি অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি দিব্যভাবের উদয় হয়েছে, তার মধ্যে এই সমস্ত গুণাবলী প্রকাশিত হয়। হরে কৃষ্ণ।